আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। রমজান মোবারক, রমজান মোবারক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোটামুটি অর্থ এরকম হাদিসে পাকের, যে তোমরা কোরআনের ঘটনার বিষয়ে যত্নবান থাকিও, তা না হলে উট যেমন রশি ছেড়ে দিলে উট চলে যায়, উট হারা হয়ে যেতে হয়। কোরআনের ঘটনার বিষয়ে যদি খবর না রাখো তাহলে সিনা থেকে কোরআন শরীফ এরকম বেরিয়ে চলে যাবে। তো কোরআনের ঘটনার বিষয়ে আমরা অত্যন্ত যত্নবান থাকি। আজকে ইনশাআল্লাহ কোরআন পাকের যে ঘটনাবলী আমাদের ধারাবাহিক বর্ণনা চলতেছিল, তার মধ্যে একটা আসাবে ফিলের ঘটনা চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা করতে। 30 পারায় সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করেছেন এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই ঘটনা কখন এবং কিভাবে এবং কেন ঘটেছিল। যেমন এই ঘটনাটা ঘটেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 52 দিন অথবা 54 দিন আগে এই ঘটনা ঘটেছিল। এবং এইটাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসতেছেন তার একটা লক্ষণ ছিল এই ঘটনার মধ্যে। ঘটনাটা এরকম ছিল যে পূর্বে থেকে অনেক আগে থেকেই লোকে কাবা ঘরের তওয়াফ করত, ইবাদত বন্দেগী করত। তো তখন ইয়েমেনের এক গভর্নর, তার নাম হলো আব্রাহা আল আশরাম। এই আব্রাহা আল আশরাম ইয়েমেনের গভর্নর, সে দেখলো কি সমস্ত লোক তো কাবা ঘরেই যায়, তওয়াফ করে, ইবাদত বন্দেগী করে। সে নিজে একটা বড় ঘর প্রস্তুত করলো, ইবাদতখানা তৈরি করলো, মসজিদ বানালো এবং ঘোষণা করে দিল যে সকলে এখানে এসে ইবাদত করবা, তওয়াফ করবা। তো তখন কেউ শুনে না। তখন সে অন্য পন্থা অর্থাৎ বল প্রয়োগ করার চিন্তাভাবনা করলো এবং যখন আরও বেশি বল প্রয়োগ করার চেষ্টা করলো, তখন এই মক্কা শরীফ থেকে একজন লোক চলে গেল ওখানে এবং প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই ইবাদতখানার মধ্যে এসে মল ত্যাগ করে আসলো। তো তখন এই আব্রাহা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তখন তিনি রওনা হলেন যে এরপরে আর একটা পথ বাকি আছে, যে ওই ঘরটা ভেঙে আসতে হবে। তখন লোকে ঘর না পেয়ে অবশ্যই এই ঘরে এসে ইবাদত করবে। তো তখন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে রওনা হলো এই ঘর ভাঙার জন্য। হস্তি বাহিনী আনলো, সাথে মোটা মোটা খুব মজবুত শিকল নিয়ে আসলো, লোহার শিকল। এবং শিকলের এক প্রান্তে কাবাঘরকে বাঁধবে, আর এক প্রান্ত হাতির গলায় অথবা হাতির পায়ে বেঁধে টান দিবে একসাথে হাতিগুলো, তো কাবাঘর ভেঙে পড়ে যাবে। এই চক্রান্ত করে সে আসে মক্কা শরীফে এসে পৌঁছালো। তো মক্কা শরীফে এসে পৌঁছায় তার লোকজন কি করলো, মক্কার বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে যে এরা এক জায়গা থেকে 200টা উট বন্দি করে নিয়ে চলে গেল, হাকায় নিয়ে চলে গেল। এই উটের মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের মুতাল্লি ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। যখন এটা নিয়ে চলে গেল তখন উনি আব্রাহার কাছে গেলেন। আব্রাহা একটা তাঁবু গেড়েছিল, সেই তাঁবুতে উনি পৌঁছালেন। তো আব্দুল মুতালেবের যে সুনাম সুখ্যাতি চারিদিকে ছিল, এটা ওই আব্রাহার অজানা ছিল না। সে অত্যন্ত সম্মানের সাথে তার নিজের পাশে আব্দুল মুতালিবকে বসালেন। তো বসানোর পর যখন কথোপকথন শুরু হলো, তখন উনি বললেন যে তোমার লোকজন আমার উট নিয়ে আসে, 200 উট ধরে নিয়ে আসে, আমার উটগুলো ফেরত দিতে আসি। তখন আব্রাহা একটু আশ্চর্যান্বিত হলো এবং বলল যে আপনি জানেন না আমি কেন আসি? আমি তো কাবাঘর ভাঙতে আসি, আর আপনি তো কাবাঘরের মোতাল্লি। তো তখন আব্দুল মুতাল্লিব একটা জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমি এই উটের মালিক, আমি উট নিতে আসি, নিশ্চয়ই ঘরের একজন মালিক আছে, সে এই ঘরকে রক্ষা করবেন। তো এই কথা শুনে আব্রাহা খুশি হলো না, আরও ক্রুদ্ধ, এবং মনের মধ্যে এরকম প্রতিজ্ঞাও আসতে থাকলো, দেখা যাক কে এই ঘরকে রক্ষা করেন। তো পরের দিন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আরও নিকটবর্তী আসলো এবং বর্তমানে যেখানে আরাফাতের ময়দান, তার পাশেই আছে ওয়াদে মুহাসসারা নামে একটা জায়গা, আজাব গজবের স্থান, যেখানে আল্লাহ পাকে হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। ওই ওয়াদে মুহাসসারা, ওখানে পর্যন্ত যখন আসলো, তখন আব্দুল মুতালিব আগেই ঘোষণা করে দিলেন সবাইকে যে সবাই তাদের গৃহপালিত পশু নিয়ে সবাই পাহাড়ে চলে যাক, মক্কাকে খালি করে দিই। তো সবাই মক্কাকে খালি করে দিয়ে সবাই চলে গেল। আর তখন আব্দুল মুতালিব, যিনি কাবা ঘরের মুতাল্লি ছিলেন, উনি একটা দোয়া করেছিলেন এবং ওই দোয়াটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন। এবং উনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই ঘরের মালিক আপনি, যারা আপনার সম্পর্কে খবর রাখে না তারা এই ঘর ভাঙতে আসে, এই কুরুশওয়ালারা তারা আপনার ঘরকে ধ্বংস করতে চায়, আপনার লোকদেরকে মেরে ফেলতে চায়, বন্দি করে নিয়ে যেতে চায়,
হে আল্লাহ, আপনি আপনার শক্তি প্রদর্শন করুন। এরা আপনার শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না। তো দোয়া করা শেষ হওয়ার মাত্রই দেখা গেল যে আকাশে একটা মেঘ দেখা গেল, যে কাবা আস্তে আস্তে আসতেছে। তো মেঘ ছিল আসলে একটা পাখির ঝাঁক, যে পাখির নাম ছিল আবাবিল। এই পাখিগুলো আমাদের দেশে যে চড়ুই পাখি আছে, এই চড়ুই পাখি আর দোয়েল পাখি, এদের মাঝামাঝি সাইজের একটা পাখি। প্রত্যেকটা পাখি তিনটা তিনটা করে কঙ্কর নিয়ে আসলো, একটা ঠোঁটে আর দুইটা দুই পায়ে নখ দিয়ে ধরে নিয়ে আসলো। তো এনে তারা ওই হস্তি বাহিনীর উপরে এই পাথর বর্ষণ করলো। যে পাথরটা পড়তেছিল, কারণ মাথায় পড়লে মাথা ভেদ করে, শরীর ভেদ করে, হাতি ভেদ করে নিচে পড়ে যেত এবং সবাই পড়ে যেত। তো দেখা গেল যে কিছুক্ষণের মধ্যেই কোরআনে পাকের মধ্যে আসে, তারা চর্বিত ঘাস যেমন চাবানো হওয়ার পরে যেমন হয়ে যায়, এরকম চর্বিত ঘাসের মতন এই বাহিনী হয়ে গেল। এবং কিছু লোক তো মারা গেল, কিছু লোক বন্দী হলো, আর কিছু লোক পলায়ে চলে গেল। এবং আবরার নিজেও পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং এইভাবে আল্লাহ পাক তার ঘরকে রক্ষা করলেন। এবং যারা বন্দী ছিল তাদের মধ্যে একজন শাহজাদি ছিলেন, এবং সেই শাহজাদি উনি বাদী হয়ে গেলেন। এবং এই বাদী হওয়ার পরে আর একজন গোলামের সাথে তার বিবাহ হয়, এবং এই ঘরে জন্ম হয় বেলাল রাদিয়াল্লাহু আনহুর। অনেক বড় ঘটনা। এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই ঘটনাটা সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? ألم يجعل كيدهم في تضليل তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? وأرسل عليهم طيرا أبابيل তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, ترميهم بحجارة من سجيل যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। فجعلهم كعصف مأكول অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন। তার মানে পাখিগুলা পাথর নিক্ষেপ করলো, কঙ্কর নিক্ষেপ করলো, সমস্ত হস্তি বাহিনী এবং তার চালক সহ সবাই চর্বিত ঘাসের মতো হয়ে গেল। এবং আল্লাহ পাক এভাবে তার ঘরকে রক্ষা করলেন। এই ঘটনা কোরআনে পাকে মজুদ আছে। আমরা কোরআনে পাক পড়ি, শানে নজুল জানি এবং এ বিষয়ে চিন্তা ভাবনা করি, নিশ্চয়ই আমাদের ঈমান মজবুত হবে এবং আমাদের আমল সহি হবে। আমার সমস্ত মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ, সবাই কোরআনে পাক পড়ি। কোরআনে পাক এখন বাংলায় শানে নজুল সহ সব জায়গায় পাওয়া যায়, জানি। এবং ওলামা হযরতদের কাছ থেকে আমরা মিলিয়ে নিই যে আমাদের চিন্তাভাবনা ঠিক আছে নাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।